ইরানের ড্রোন, রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের ব্যাপক চ্যালেঞ্জের মুখে রয়েছে মার্কিন বাহিনী। ইসরায়েলকে বাঁচাতে তাদের নীলনকশা বাস্তবায়িত হচ্ছে না। ইরানের প্রতিরোধের অক্ষের অভিনেতা, ইয়েমেনের হুথি, সিরিয়া ইরাকের প্রতিরোধ গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস চলমান গাজা যুদ্ধে সুবিধা করতে পারছে না ইসরায়েল। অত্যাধুনিক অস্ত্র পাঠিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। কিন্তু এর কারণ কি? ইরানের মাস্টার প্ল্যান এবার পশ্চিমাদের কোণঠাসা করে ফেলেছে। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দ্রুত কোমের কাছে একটি গোপন ড্রোন কারখানার সম্প্রসারণ করছে, যেখানে তারা উত্তর ইসরায়েলের ড্রোন হামলা চালানোর জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC থেকে ফাঁস হওয়া শ্রেণীবদ্ধ নথিগুলোতে জানা গেছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সত্ত্বেও 2006 সালে প্রতিষ্ঠার পর থেকে এই ড্রোন কারখানাটির আকার 3 গুণ বেড়েছে। 2007-এ কোর্স এভিয়েশন ইন্ডাস্ট্রি কোম্পানিটির মালিকানাধীন ড্রোন কোম্পানিটির রানওয়ে ছিল 500 মিটারের। 2020-এ এটি 1500 মিটারে প্রসারিত হয়েছে, যার ফলে দীর্ঘ পাল্লার ড্রোনগুলো এখানে চালানো সম্ভব হয়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলায় এই ড্রোনগুলো ব্যবহৃত হয়েছে। পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান সংগৃহীত গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে, গাঙ্গিন কেন্দ্র আঞ্চলিক গোষ্ঠীর নেতাদের প্রশিক্ষণ দেয়, বিশেষ করে হিজবুল্লাহ নেতাদের। এটি ড্রোন পরীক্ষা এবং পাইলট প্রশিক্ষণ উভয়ের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এখানে আঞ্চলিক গোষ্ঠীর প্রতিরোধ যোদ্ধাদের ছোট দলে প্রশিক্ষণ দেওয়া হয়। দ্য টেলিগ্রাফ বলেছে, ইরানের ড্রোন কারখানার এই সম্প্রসারণ এই অঞ্চলে সাম্প্রতিক সংঘাতের বৃদ্ধির সাথে এক সুতোই গাঁথা। গাজা যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর একটি বড় আক্রমণ শুরু করেছে। 3500-টিরও বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে এবং 1 লাখ ইসরায়েলিকে বাস্তুচ্যুত করেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ইরানের ড্রোন প্রোগ্রাম হিজবুল্লাহ এবং হুথিদের অস্ত্র সরবরাহ করে। এছাড়াও তাদের প্রযুক্তি দিয়ে আঞ্চলিক গোষ্ঠীগুলির মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে। ড্রোন কারখানার এই সম্প্রসারণে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাকে ভবিষ্যতের আক্রমণের জন্য পরীক্ষা চালানো হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দ্য টেলিগ্রাফের এই প্রতিবেদনটি ইরানের ক্রমবর্ধমান ড্রোন সক্ষমতা এবং হিজবুল্লাহর সাথে তাদের সহযোগিতার উপর আলোকপাত করেছে। আরও সংঘাতের সম্ভাবনা এবং কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজন সম্পর্কে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।